বিশ্বকাপ ট্রফির নিচের অংশে কয়টি দেশের নাম খোদাই করার জায়গা রয়েছে? দর্শকদের জন্য আমাদের এই কুইজ সেগমেন্ট, যারা শুরু থেকে আমাদের এই পর্বটাকে, আমাদের আজকের এই আয়োজনকে প্রাণবন্ত করে রেখেছে, তাদের জন্য আমাদের এই আয়োজন। সবার জন্য কুইজ সেগমেন্ট উন্মুক্ত, আপনারা সবাই পার্টিসিপেট করতে পারবেন এবং আপনাদের সবার জন্য কুইজের নিয়মটা আমি একবার বলে দিচ্ছি, সবাই একটু শুনবেন। আপনাদের সবার জন্য প্রশ্ন থাকবে 10টা। প্রশ্ন শেষ হবার পরে হ্যান্ড রেইজ করবেন, আপনার হাতে মাইক্রোফোন পৌঁছানোর পরে নাম বলবেন, ডিপার্টমেন্ট বলবেন, তারপরে অ্যান্সারটা দিতে হবে। এবং আমাদের সবার কাছে ফোন আছে অবশ্যই, কিন্তু আমরা কেউই ফোন ব্রাউজ করে উত্তর দেব না। প্রথম প্রশ্ন, বিশ্বকাপ ফাইনালে গোল করা প্রথম ডিফেন্ডার কে? আমার নাম আব্দুল্লাহ ইস্তেক লিখন, ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফাইনালে গোল করা ডিফেন্ডার মারিও মাতারাজ্জি। উত্তরটি না, উত্তরটি হয়নি। হয়নি। পল ব্রাইটনার, পশ্চিম জার্মানির প্লেয়ার। 1974 সালে তিনি বিশ্বকাপ ফাইনালে গোল করা প্রথম ডিফেন্ডার ছিলেন। দ্বিতীয় প্রশ্ন, কোন বিশ্বকাপের সবকটি ম্যাচ কেবলমাত্র 2টা শহরে হয়েছিল? আমি তানভীর হাসান স্বাধীন, বিবিএ ডিপার্টমেন্ট থেকে। আর প্রথম বিশ্বকাপটি হয়েছিল আপনার 2টি শহরে, যেটা হলো 1930 সালে। একেবারেই সঠিক উত্তর। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনি একটু এই এখানে পাশে চলে আসবেন। তৃতীয় প্রশ্ন, কোন দেশ ইতিহাসে একমাত্র স্বাগতিক বা আয়োজক দেশ হিসেবে গ্রুপ পর্ব থেকেই প্রথম বিদায় নিয়েছিল? কাতার। কাতার এবং আরো একটা দেশ আছে, সেই দেশটা কি বলতে পারবেন? আমার জানা মতে কাতার, আগেরটা হয়তো জানা নেই। আচ্ছা, অন্য আরেকটা দেশ, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। 2010 সালে তারাও বিদায় নিয়েছিল। ওকে, আপনার প্রশ্ন, মানে আপনি আপনার সঠিক উত্তরটি আমরা উত্তর দিয়েছেন, নিচ্ছি। আমরা আপনার উত্তরটি নিচ্ছি, আপনি চলে আসবেন। চতুর্থ প্রশ্ন, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার ড্র করেছে কোন কোন দল? আমার নাম মোহাম্মদ হানিফ খান নাফি, আর বিবিএ ডিপার্টমেন্টের। সবচেয়ে বেশি ড্র মেবি পর্তুগাল। না, আমরা তিনজনের থেকে তিনজন হয়ে উত্তর গেছে। নিয়েছি, আমরা আর উত্তর নিচ্ছি না। ইতালি এবং ইংল্যান্ড দুইজনই 21টা করে ম্যাচ ড্র করেছে। পঞ্চম প্রশ্ন, প্রথম কোন বিশ্বকাপে খেলোয়াড়দের জার্সির পেছনে নাম লেখা শুরু হয়? আমি মোহাম্মদ নাফিজ মাহমুদ শিপন, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে বলছি। 86 হয়নি। 1994 সালে প্রথম জার্সির পেছনে নাম লেখা শুরু হয়। এর আগে পর্যন্ত প্লেয়ারদের নাম জার্সির পেছনে লেখা হতো না। বিশ্বকাপ ট্রফির নিচের অংশে কয়টি দেশের নাম খোদাই করার জায়গা রয়েছে? আমি সমীরণ ঘোষ বাঁধন, সিএসসি ডিপার্টমেন্ট থেকে। 68। হয়নি। আমরা প্রশ্নটি হয়নি, আমরা তাহলে উত্তরটি- পাস করে ফেলছি। এর পরের প্রশ্নটি দেয় না যদি আপনি করেন। অ্যান্সার হচ্ছে 17টি। 7 নম্বর প্রশ্ন, টানা 2বার বিশ্বকাপ জয়ী একমাত্র কোচকে? আমি একটা ক্লু দিতে পারি, সেটা হচ্ছে সেই দল অনেকদিন ধরে বিশ্বকাপ খেলছে না এবং দলের সমর্থকরা অনেক কষ্টে আছে। আচ্ছা, আমি উত্তরটা বলে দিচ্ছি। টানা 2বার বিশ্বকাপ জয়ী একমাত্র কোচ ভিত্তোরিও পোজো, ইতালির। 8 নম্বর প্রশ্ন, রিশান। ফুটবল বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি, হ্যাঁ, প্রথম কোন বিশ্বকাপে ব্যবহৃত হয়? অনেকেই পারবে মনে হচ্ছে। আমরা ওই যে সাদা শার্ট পরা যিনি আছেন, উনি আগে হাত তুলেছেন। আমি আব্দুল্লাহ ইস্তেক লিখন, আমার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স। প্রথম বিএআর 2018 সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল। ওকে, উত্তরটি সঠিক হয়েছে। আপনি চলে আসবেন, নবম প্রশ্ন। ডায়না, একটু দ্রুত আমরা করে ফেলি। নবম প্রশ্ন, প্রথম কোন বিশ্বকাপে প্লেয়ারদের জার্সিতে নাম্বার দেয়া বাধ্যতামূলক করা হয়েছিল? আমরা একটু আগে নাম শুনেছি, এবার নাম্বার দেয়া শুরু হয়েছিল প্রথম কোন সালে? নাম ডিপার্টমেন্ট বলে উত্তর বলতে হবে। আমার নাম আবিদ হোসেন, ডিপার্টমেন্ট বিবিএ। 1978। না, হয়নি। দ্বিতীয় অন্য কেউ? আপনার পেছনে আপনার মাইক্রোফোনটা পেছনে পাস একজন- করে দেবেন। ভাইয়া, আপনি সামনে চলে আসবেন, নাম ডিপার্টমেন্ট বলে মাইক্রোফোন মুখের কাছে নিয়ে উত্তর দিতে হবে। আমার নাম নাফি, বিবিএ ডিপার্টমেন্টের। 1974। 1974 হয়নি। ফার্স্টে আপনি, তারপর আর আপনি। আমার নাম জুলিয়াস সিজান, ডিপার্টমেন্ট অফ বিবিএ। 1900 প্রথম কোন বিশ্বকাপে প্লেয়ারদের নাম্বার লেখা জার্সির পেছনে বাধ্যতামূলক করা? 1998। হয়নি। আচ্ছা, 3টা হয়ে গেছে। অন্য তার মানে কেউ? আমার প্রশ্নটি আমি বলে দিচ্ছি। 1954 সালে 1950 সালে প্রথমবারের মতো সংখ্যার ব্যবহারটা জার্সির পেছনে শুরু হয় এবং 1954 সাল থেকে সেটাকে বাধ্যতামূলক করা হয়। ওকে, আমরা 9টা প্রশ্নের মধ্যে 3জনকে পেয়েছি। 10 নম্বর প্রশ্ন, 1978 বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ কে ছিলেন, যিনি আসলে
মারাদোনাকে কম বয়স হওয়ার কারণে দলে নেননি? আমি অনেক আর্জেন্টাইন সমর্থক দেখতে পাচ্ছি, কারো জানা নেই? আপনারা কেন আর্জেন্টিনা সাপোর্ট করেন? লিওনেল স্ক্যালোনি, লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচ, বর্তমানে ওকে, সিজার লুইস মেনোত্তি, তিনি আসলে মারাদোনাকে দলে নেননি, কারণ তিনি বলেছিলেন যে মারাদোনার বয়স খুবই কম, তাকে দলে নেওয়া যাবে না। আমরা 10টা প্রশ্নের পরে 3 জনকে পেয়েছি, আপনারা একটু সামনে চলে আসবেন। কুইজ সেগমেন্টের প্রথম যে রাউন্ডটা সেটা পার করে ফেলেছি। 10টা প্রশ্ন থেকে আমরা আমাদের সাথে 3 জনকে পেয়েছি যারা 3টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এবারে আপনাদের 3 জনের উদ্দেশ্যে আমি কুইজের সেকেন্ড রাউন্ডের নিয়মটা একটু বলে দিচ্ছি। আপনাদের 3 জনের জন্য প্রশ্ন থাকবে 5টা। আপনারা এই রাউন্ডে একের অধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন। নিয়মটা একই, হ্যান্ড রেইজ করতে হবে। হ্যান্ড রেইজ করার পরে যে আগে হ্যান্ড রেইজ করবেন তার কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে, নাম ডিপার্টমেন্ট বলে প্রশ্নের উত্তর দিতে হবে। যিনি সর্বাধিক প্রশ্নের সঠিক উত্তর দেবেন তাকে আমরা বিজয় বলে ঘোষণা করব। ওকে? আপনাদের জন্য প্রথম প্রশ্ন হলো 1986 বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ কে ছিলেন? জানা আছে কারো? কারো জানা নেই? অ্যান্সারটা রিশান বলবেন। কার্লোস বিলার্নদো। সেকেন্ড প্রশ্ন, 2006 সালে ইতালিকে বিশ্বকাপ জিতিয়েছেন কোন কোচ? জানা আছে? জানা নেই? আমি ওকে, ওনার নামটা সম্ভবত আমার মনে আসতেছে না, পোজো নামটা খেয়াল হচ্ছে না। আপনি একটু আগে বলেছিলেন যে আমি আগে বলেছিলাম না, সেটা না উত্তর, অন্য আরেকজন কোচ, হয়নি। মার্সেলো লিপি। তিনি 2006 সালে ইতালিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। রিশান তৃতীয় প্রশ্ন করবেন। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ড্র হওয়া ম্যাচটি কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? খুবই পরিচিত দল। হ্যাঁ, একেবারেই। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ড্র হওয়া ম্যাচটি কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? ব্রাজিলের সমর্থক আগে হাত তুলেছেন, নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা বলবেন। মোহাম্মদ আরিফ ব্যাপারী, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো আমার মনে হয় উত্তরটি হবে ব্রাজিল বনাম উরুগুয়ে। একটা দেশ ঠিক আছে, একটা আরেকটা ঠিক দেশ আছে, ঠিক নেই। আরেকটি হয়নি। ব্রাজিল বনাম জার্মানি। একটা দেশ ঠিক আছে, আরেকটা দেশ ঠিক নেই। আপনার শেষ সুযোগ। খুবই পরিচিত, খুবই পরিচিত, যে Okay, দেশে আমরা দেখতে বাংলাদেশের পাচ্ছি ছেলেপেলে, ডায়না, যে দেশে বাংলাদেশের ছেলেপেলে খুব পড়তে যায়। ব্রাজিল বনাম ইংল্যান্ড। উত্তর সঠিক হয়েছে। আমরা কি উত্তরটা নিব? না, আমরা উত্তরটি নিতে কিন্তু পারছি না। কিন্তু আপনি প্যানেল দুবার বলছে try- উত্তরটা না নিতে। অনেক বেশি ক্লু দেওয়া হয়ে গেছে। ওকে, এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। চতুর্থ প্রশ্ন রিশান, আমি করব। Exactly. কোন দল একটি বিশ্বকাপে কোনো গোল তারা কনসিড করেনি, কিন্তু তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল? মানে আমরা যদি সহজ ভাষায় বলি যে কোন দল বিশ্বকাপে একটা গোলও খায়নি কিন্তু তারা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল 2006 সালে। আমি একটা ক্লু দিলাম। ওকে, না, আচ্ছা, সুইজারল্যান্ড 2006 বিশ্বকাপে তারা কোনো গোল খায়নি, কিন্তু টাই ব্রেকারে আসলে ইউক্রেনের কাছে তারা হেরে বিদায় নিয়েছিল। পঞ্চম প্রশ্ন এবং শেষ প্রশ্ন। খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ। 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি যুক্তরাষ্ট্রের কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? আমরা একজন দেখতে পাচ্ছি, তিনি হ্যাঁ, হাত উত্তরটি তুলেছেন। দেন, মাইক্রোফোন দিয়ে দেন ওনার হাতে। আব্দুল্লাহ ইস্তেক, আমি আব্দুল্লাহ ইস্তেক লিখুন, আমার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স। রেড লাইফ এরিনা। রেড লাইফ অ্যারিনা। রেড লাইফ, রেড। উত্তরটা হয়নি। আমরা কি দুইটা এক্সট্রা প্রশ্ন করব? আচ্ছা, আমরা উত্তরটি নিচ্ছি না। নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। একবারে বলতে হবে উত্তর। এবারে আমরা আপনাদের জন্য দুইটা এক্সট্রা প্রশ্ন করব। ফার্স্টে একটা করব, একটার মধ্যেই আমরা আশা করছি যে আপনারা উত্তর দিয়ে দিতে পারবেন। 2026 বিশ্বকাপের ম্যাচগুলো মোট কয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে? আমি আব্দুল্লাহ ইস্তেক লিখুন, আমার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স। 24টি ভেন্যুতে। হয়নি উত্তরটি। অন্য কেউ চেষ্টা অন্য করতে কেউ চান? কি দিতে পারবেন? তানভীর হাসান স্বাধীন, বিবিএ ডিপার্টমেন্ট থেকে 18টি। কত? 18। হয়নি। হয়নি। এটা একটা এমন একটা সমীকরণ, খুবই সহজ। আমিও আমার ইন্ট্রোতে বলেছি, ডায়নাও অনেকবার মেনশন করে এটা বলেছে। আমরা লাস্ট কোশ্চেন যেটা করব আপনাদের জন্য, তারপরে আমরা আসলে দেখা যাক আপনারা কেউ হতে পারে কিনা। ওকে, 2026 বিশ্বকাপ কোন মহাদেশে অনুষ্ঠিত হচ্ছে?
ব্রাজিলের জার্সি ব্রাজিলের পরা যিনি আছেন তিনি হাত তুলেছেন। আমেরিকা, আমেরিকা হলেও কোন মহাদেশ? কোন মহাদেশ? আমেরিকা তো দেশ। ল্যাতিন আমেরিকা, শার্ট পরা যিনি আছেন তিনি চেক শার্ট আমি আব্দুল্লাহ ইস্তেক লিখন, আমার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স, উত্তর আমেরিকায়। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। আমরা পেয়ে গেছি আজকের বিজয়ী। অনেকগুলা কোশ্চেন করার পরে 7টা কোশ্চেনের মধ্যে সপ্তম কোশ্চেনে যে আসলে নিয়ে আমি যখন গতকাল লাস্টে এই এক্সট্রা কোয়েশ্চেন দুটো লিখছিলাম তখন আমার মনে হচ্ছিল যে এই প্রশ্ন করার পর মানুষ আমাকে পচানি দিতে পারে যে এত সহজ প্রশ্ন কেন আমি অডিয়েন্স করছি। বলতে পারে, তার কারণ এটা কিন্তু- সবাই জানে ডায়না 3টা দেশ সহ আয়োজক, 16টা শহরে এবং এই ওয়ার্ল্ড কাপ হচ্ছে। ওয়ার্ল্ড কাপটা 48টা হচ্ছে দল। নর্থ আমেরিকায়, এটা হ্যাঁ। সবাই জানে। নর্থ আমেরিকা হচ্ছে আমাদের সেই এবারের বিশ্বকাপ যেখানে আয়োজন করা হচ্ছে। আমরা কুইজ রাউন্ডের বিজয়ীকে পেয়ে গিয়েছি। আপনারা দুজন একটু অডিয়েন্সে চলে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং। আপনি কোন দল সাপোর্ট করেন? আমি আর্জেন্টিনা সাপোর্টার। আর্জেন্টিনার একটা জার্সি, তার পুরস্কার যদি আমাদের কাছে চলে আসে, তার পুরস্কারটি জিতে গিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। ঋষান, আজকে একটা স্পেশাল জিনিস হয়েছে, সেটা কি আপনি বলবেন? আমি একবার স্পষ্ট করে খেয়াল করেছি, আজকে ব্রাজিল আর্জেন্টিনা 2 দল আমাদের এখানে কিন্তু অংশগ্রহণ করেছে, কিন্তু প্রতিটি সেগমেন্টেই আর্জেন্টাইন সমর্থক যারা আছেন তারা জিতেছে। আমরা চাই এবারও এই নকআউট পর্বে আর্জেন্টিনা জিতুক, নকআউট পর্ব জিতে একেবারে ওয়ার্ল্ড কাপটা গতবারের মতো এবারও যাতে না আর্জেন্টিনা না, ওইটা আমাদের নেওয়া লাগবে না, ওটা আমরা নিয়ে নিছি। ওটা আমরা ইনফান্তিনোর কাছ থেকে আমাদের করে নিয়ে নিছি, দলিল করে। ওটা আমাদেরই আছে, ওটা কোনো ঠিক সমস্যা আছে, নাই, ঠিক ওটা আছে। ওটা আমাদেরই। সো ওটা আর কেউ নিচ্ছে না। ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো যেটা হয়েছে সেটা হচ্ছে যে 3টা সেগমেন্টই আর্জেন্টিনার সমর্থকদের জয় হয়েছে, একদম 3-0। কিন্তু কারা জেতেনি? ব্রাজিল জেতেনি। কিন্তু আমরা চাই 2026 বিশ্বকাপে ব্রাজিল আসলে তাদের ট্রফি খরা কাটাক এবং হেক্সা কমপ্লিট করুক। নট নেসেসারি সেটা আসলে কাপ নিয়ে নাকি কাপ ছাড়া, তারা হেক্সা কমপ্লিট করবে। দর্শকদের সাথে আমাদের দেখা হবে পরবর্তী কোনো ক্যাম্পাসে। টিল দেন, কিপ দ্য ফুটবল ফিভার।